হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল করবিস গ্ল্যাম অ্যান্ড ব্লগস। আজ আমি তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব। বন্ধুরা, এখন তো শীত চলেই গেছে। এখন আমরা সমস্ত কম্বল, লেপ, কাঁথা সবই আমরা আমাদের ওয়ার্ড্রবে তুলব। কম্বল কিভাবে আমরা ওয়াশিং মেশিন ছাড়া, ড্রাই ক্লিন করা ছাড়া পরিষ্কার করে নিতে পারি বাড়িতেই, তারই ভিডিও আজ তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, কম্বল ধোয়া একটা ভীষণই কষ্টকর ব্যাপার, আর এটা ভীষণ অসুবিধাও হয় বড় বড় কম্বল ধুতে। আজ আমি এই ভিডিওতে কম্বল যেভাবে পরিষ্কার করেছি, এইভাবে পরিষ্কার করলে কম্বল চিরদিনের মতো নতুন থাকবে, আর কম্বল জীবাণুমুক্তও হবে, পরিষ্কারও হবে। কম্বলের ভেতরে যে ধুলো, ময়লা, বালি থাকে সেগুলো সম্পূর্ণরূপে বেরিয়ে যাবে। তাহলে চলো দেখে নিই কীভাবে আজ কম্বলটা আমি পরিষ্কার করি। কম্বল পরিষ্কার করার জন্য আমি এখানে একটা লিকুইড তৈরি করব। তার জন্য আমি এখানে একটা পাত্রে নিয়ে নিচ্ছি 200 ml জল। আমার কম্বলের সাইজটা ছোট, তোমাদের কম্বলের সাইজ যদি বড় হয় তাহলে জলের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারো। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ শ্যাম্পু। এখানে আমি সুগন্ধযুক্ত শ্যাম্পু ব্যবহার করেছি। আপনারা যদি সুগন্ধযুক্ত শ্যাম্পু ব্যবহার না করেন তাহলে শ্যাম্পুর সাথে একটু কমফোর্ট ব্যবহার করতে পারেন। তাহলে কম্বলগুলো যখন আপনারা ভাঁজ করে তুলে রাখবেন, এর মধ্যে একটা সুন্দর গন্ধ থেকে যাবে। শ্যাম্পুটা আমি জলের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনিগার। যে ভিনিগার আমরা খাই সেই ভিনিগারই এখানে দিচ্ছি। এবার কম্বলটাকে জীবাণুমুক্ত করতে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ডেটল। তোমরা ডেটলের পরিবর্তে এখানে স্যাভলনও ব্যবহার করতে পারো। এবার সব উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো লিকুইডটি তৈরি হয়ে গেছে। এটি আমি এখন একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নেব, যাতে কম্বলের উপর এটা স্প্রে করে আমার কম্বলটা ক্লিন করতে সুবিধা হয়। তোমাদের কাছে যদি স্প্রে বোতল না থাকে তাহলে তোমরা কম্বলটা কিভাবে পরিষ্কার করবে সেটাও আমি পরে তোমাদের বলে দিচ্ছি। চলো তাহলে দেখে নিই এই স্প্রেটা দিয়ে কিভাবে আমি কম্বল পরিষ্কার করি। আমি প্রথমে কম্বলটা ভালোভাবে পাতিয়ে নিয়েছি। এবার যে লিকুইডটা তৈরি করেছিলাম সেই লিকুইডটা আমি কম্বলের উপর ভালোভাবে স্প্রে করে দেব। দেখো আমি কম্বলের সমস্ত জায়গায় লিকুইডটা স্প্রে করে দিয়েছি। এবার এরকম একটা ব্রাশ নেব। এই ব্রাশটা দিয়ে ভালোভাবে আমি টেনে টেনে কম্বলটা পরিষ্কার করব। এটা হলো কোট পরিষ্কার করা ব্রাশ। তোমরা যে কোনো স্টেশনারি দোকানে এটা পেয়ে যাবে। তোমাদের কাছে যদি এই ব্রাশটা না থাকে তাহলে একটা তোয়ালে নেবে, সেটা এই লিকুইডের মধ্যে ভালোভাবে ভিজিয়ে নেবে, নিয়ে তারপর কম্বলের উপরে ভালোভাবে চেপে চেপে এটা ঘষে ঘষে পরিষ্কার করে নেবে কম্বলটা। কম্বল এইভাবে পরিষ্কার করলে কম্বল থেকে যেমন ধুলো বালি বেরিয়ে যাবে, তাছাড়া জীবাণুমুক্তও হবে। আর যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের কিন্তু অ্যালার্জিও হবে না, কারণ এই ব্রাশ দিয়ে কিন্তু ধুলো ময়লাগুলো খুব ভালোভাবে বেরিয়ে যায়। কম্বলটা প্রথমে একদিকে এরকমভাবে চেপে চেপে টেনে পরিষ্কার করে নেব, তারপর আবার উল্টো দিকে এইভাবে আবার চেপে চেপে টেনে পরিষ্কার করে নেব। কম্বলের এই সাইডগুলো কিন্তু বেশি নোংরা হয়, কারণ কম্বলের এই সাইডগুলো আমাদের হাতের সংস্পর্শে বেশি আসে। তাই এই সাইডগুলো কিন্তু ভালোভাবে চেপে চেপে একটু ভালো করে স্প্রে করে ভিজিয়ে নিয়ে তারপর ভালোভাবে চেপে চেপে পরিষ্কার করে নিতে হবে। এইভাবে সার্কুলার মোশনে কম্বল পরিষ্কার করলে কম্বলের গভীর থেকে ধুলো ময়লাগুলো বেরিয়ে আসে। আর এই ব্রাশটা দিয়ে পরিষ্কার করলে কম্বলের কিন্তু কোনো ক্ষতি হবে না, কারণ এই ব্রাশের যে ব্রিসেলসগুলো আছে সেগুলো কিন্তু খুব সফট হয়। দেখো কম্বলের এই পাশটা কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু এই পাশে এখনও ধুলো ময়লা আছে, একটু দেখা যাচ্ছে। তাই এই পাশটা এবার আমি একইভাবে পরিষ্কার করে নিচ্ছি। এই ব্রাশ দিয়ে কম্বল পরিষ্কার করলে কিন্তু এই ব্রাশের মধ্যে অনেক ধুলো ময়লা জমবে, সেগুলো একটু মাঝে মাঝে এই তোয়ালে দিয়ে এরকমভাবে পরিষ্কার করে নিতে হবে। বাকি জায়গাটাও যেখানে আমি পরিষ্কার করিনি সেখানে আমি আবার একটু ভালোভাবে স্প্রে করে দিলাম, দিয়ে এই জায়গাটাও আমি একইভাবে পরিষ্কার করে নিচ্ছি। দেখো আমি ব্রাশটা দিয়ে আবার টেনে টেনে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে কম্বল পরিষ্কার করলে কিন্তু কম্বল চিরদিনের মতো নতুন থাকবে, কম্বল কখনো পুরনো হবে না।
আর কম্বল জল দিয়ে ধোয়ারও প্রয়োজন পড়বে না, ওয়াশিং মেশিনেও দেওয়ার প্রয়োজন পড়বে না, আর বাইরে দিয়ে ড্রাই ক্লিনও করতে লাগবে না। বাড়িতেই এইভাবে খুব সহজে তোমরা কম্বল পরিষ্কার করে নিতে পারবে। এইভাবে আপনারা একবার কম্বল পরিষ্কার করে দেখবেন কম্বল কত ভালো পরিষ্কার হয়। আমি কিন্তু মাসে 2 বার এইভাবে কম্বল পরিষ্কার করি, কারণ কম্বল গায়ে দিতে দিতে একটা গন্ধ হয়ে যায়, সেই গন্ধটা কিন্তু চলে যায় এইভাবে পরিষ্কার করলে। আর কম্বল থাকে একদম নতুনের মতো। দোকানে দিয়ে ড্রাই ক্লিন করালে তারা পেট্রোল এছাড়া অন্যান্য কেমিক্যাল দিয়ে কিন্তু পরিষ্কার করে, যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই ক্ষতিকর। আর যেসব উপকরণ দিয়ে আমি এই লিকুইডটা তৈরি করেছি এগুলোর মধ্যে কিন্তু কোনোটাই আমাদের শরীরের জন্য ক্ষতিকারক নয়, তাই এইগুলো দিয়ে এই লিকুইড তৈরি করে কম্বল পরিষ্কার করলে কিন্তু আমাদের শরীরের কোনো ক্ষতি হবে না। স্প্রে করার জন্য কম্বলটা একটু ভিজে গেছে, তাই কম্বলটা এখন আমি রোদে দিয়ে ভালোভাবে শুকিয়ে নেব। কম্বলটা আমি ছাদে রোদে দেব। তোমাদের যদি ছাদে রোদে দেওয়ার সুবিধা না থাকে তাহলে ব্যালকনিতে যদি রোদ আসে তাহলে সেখানে দিয়েও শুকিয়ে নিতে পারো। সেটাও যদি সম্ভব না হয় তাহলে ঘরের মধ্যে জানলা দরজা খুলে দিয়ে ফ্যান চালিয়ে কম্বলটা ভালোভাবে শুকিয়ে নিতে পারো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দিও আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।